নমস্কার, আমি রিঙ্কি। আজকে আমি একটা চিকেন পাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন আমি চিকেন পাস্তাটা কিভাবে তৈরি করি আরকি। তো চিকেন পাস্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর নিয়ে নিয়েছি পাস্তা। আমার পাস্তাটা পরিমাণে একটু কম ছিল। কম থাকার কারণে আমি ১ প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো জল, লবণ আর এই তো। আমি পাস্তাটা সিদ্ধ করবার জন্য আমি চুলাতে তেল জল বসিয়ে দিলাম। জল বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু তেল আর লবণ দিয়ে পাস্তাটা সিদ্ধ হবার জন্য দিয়ে দিলাম। পাস্তাটা সিদ্ধ হবার পরে আমি মেরিনেট করে রাখা চিকেনটা কড়াই তেল দিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হবার পরে মেরিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে আমি ভেজে নেব। আমি মেরিনেট করে রেখেছিলাম একটু আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু লবণ আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে আরকি। মেরিনেট করে রাখা ২ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এই তো আমি চিকেনটা ভাজা হবার পরে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভাজবো। আর এই পাশে চুলাতে আমি পাস্তাটা দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা আমার হয়ে গেছে। এই তো চিকেনটা ভাজাও আমার হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসার পরে এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে সস দিব আর পাস্তার যে মশলাটা থাকে সেইটা দিব, সেই কারণে আমি লবণের পরিমাণটা একটু কমে রেখেছি। তো আমি তো আগেই বলেছিলাম আমার নুডলসটা কম পাস্তাটা কম ছিল, সেই কারণে ১ প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এই তো আমি এখন সিদ্ধ করে রাখা পাস্তা আর নুডলসটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর চিকেনের মধ্যে দিয়ে এখন ভালো করে পাস্তা মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে তারপরে এই তো পাস্তাটা হয়ে আসার পরে আমি